ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসবঃ মামকঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংযম্য রাজা বচনম অব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, পশ্যৈতান পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছে। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। দৃষ্টকেতুশ্চকিতানা কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্তো উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথঃ अस्माकन्तु विशिष्टाये तन्निबोधो द्विजोत्तम नायका मम सैन्यस्य সংগর্থং তান ব্রবীমিতে। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতন অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতন ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহবঃ শূরা মদর্থে তক্তজীবিতাঃ নানাশস্ত্র প্রহরণঃ সর্বে যুদ্ধ বিশারদঃ। আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে
সুরক্ষিত, পাণ্ডবদের শক্তি সীমিত। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতাঃ ভীষ্মম এবাভিরক্ষন্তু ভবন্ত সর্বো এবহি। এখন আপনারা সকলে সেনা ব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খং দধ্নৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতন অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খাশ্চ ভীর্যশ্চ বনবানক গোমুখः সহসৈবভ্যন্নন্তৌ সশব্দস্থ মূলৌভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব ও আনক ঢাক এবং শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। ততঃ শ্বেতৈর্হবৈর্যুক্তে মহতি স্পন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্নতু। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পঞ্চজন্যং ঋষিকেশো দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্নৌ মহাশঙ্খং ভীমকর্মা বিকোদরা। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলঃ সহদেবশ্চ সুঘোষৌ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাসো শিখণ্ডী চ মহারথः ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতः দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দধ্নু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহার ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। সঘোষো ধাত্ররাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলঃ অভ্যনুনাদয়ন। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। অথৌ ব্যবস্থিতান দৃষ্টা ধাত্ররাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যম ইদমাহো মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন উবাচ সেনায়োরুভয়োর মধ্যে রথং স্থাপয়মেহচ্যুত यादव एतान् निरीक्ष्येऽहं यद्धुकामानवस्थितान् कैर्मया सह यद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে
আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসমানান্নবেক্ষেऽহং য় এতে অত্র সমাগতঃ ধাতৃরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশো গুড়াকেশেন ভারত সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতান উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। বিশ্ব, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ্য স কৌন্তেয় সর্বান বন্ধূন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্টো বিসিদন্নিদম অব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন, অর্জুন উবাচ দৃষ্টেমং সজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংসতে হস্তাৎ তক্চৈব পরিদহ্যতে। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। ন চ শক্নামি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে, আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ তইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতরঃ পুত্রাস তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শৈলা সম্বন্ধিনস্তথা এতান্ন হन्तुमिच्छामि ঘ্নতোऽপি মধুসূদন অপি ত্রৈলোক্যরাজ্যস্য
হেতো কিং नु মহি কৃতে নিহত্ত ধাত্ররাষ্ট্রান্ন কাপ্রীতি সা জনার্দন। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবন ধারণেই বা কী প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন। হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? পাপম এব আশ্রয়েত আসমান হতৈতানাততায়িনো তস্মান্নারা বয়ং হন্তুং ধাত্ররাষ্ট্রান সবান্ধবান সজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধুবান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षयो कृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयमस्माभिः पापादस्मन्निवर्तितुं कुलक्षयो कृतं दोषं প্রপসদ্ভি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্ম অভিভবত্যুত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বাষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্করো নরকাবৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো ঝেষাং লুপ্তপিণ্ডোদকো ক্রিয়াঃ। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দোষৈরে তৈ কুলঘ্নানাং বর্ণসংকরকারকৈ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। উৎসন্ন কুলধর্মাণাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতীত্যৌ অনুশুশ্রুম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুকলোভেন হন্তুং স্বজনম উদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। यदि माम अप्रतीकारम अशस्त्रम शस्त्रपाणय ধাত্ররাষ্ট্রারণে হন্যুদ স্তন্যে ক্ষেমতরং ভবেৎ। প্রতিরোধ রহিত নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গল
মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুন সাংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোকো সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরী উপবেশন করলেন। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যটন বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।